ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া থেকে স্টেট রিঅর্গানাইজেশন। আজকে আমরা ভারতবর্ষে মোট 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল দেখি। কিন্তু 1947 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষের অবস্থাটা এমনটা ছিল না। একটা দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে, বলতে পারি রিঅর্গানাইজেশনের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের স্টেট এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো তার বর্তমান রূপ পেয়েছে। বিভিন্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি এবং সেগুলিকে ABCD শ্রেণীতে স্বাধীনতার ঠিক পরবর্তী সময়ে যে বিভাজন করা হয়েছিল সেটা ছিল নিতান্তই একটা সাময়িক ব্যাপার। সে সময় ভাষা বা সংস্কৃতির ইত্যাদির যে ঐক্যের ব্যাপারটি রয়েছে, রাজ্য গঠন করার সময় সেই ব্যাপারগুলো বিবেচনা করা হয়নি। ভারতব্যাপী একটি অখণ্ড প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি করে তখন ব্যবস্থা গৃহীত হয়েছিল। ফলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো যে বেশ কিছু সমস্যার উদ্ভব হয়েছিল। বলা বাহুল্য যে স্বাধীনতা অর্জনের ঠিক পরে পরেই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি উঠেছিল। স্বাধীনতার আগে ব্রিটিশ সরকার রাজ্যের সীমানা ঠিক করার সময় ভাষাগত বা সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে বিবেচনা করেনি। তখন কংগ্রেস ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি তুলেছিল। এমনকি মহাত্মা গান্ধীও মনে করতেন যে আঞ্চলিক ভাষাগুলির প্রকৃত উন্নয়ন এবং বিকাশের জন্য ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্বিন্যাস করা জরুরি ছিল। নানা কারণে এই দাবি তোলা হয়েছিল। কারণগুলোর দিকে লক্ষ্য রাখলে আমরা যেটা মুখ্যত পাব, প্রথমত সাধারণ মানুষের মধ্যে জনশিক্ষা প্রসারের জন্য ভাষাভিত্তিক রাজ্য গঠন জরুরি ছিল। দ্বিতীয়ত সংখ্যাগরিষ্ঠ অধিবাসীদের বোধগম্য ভাষায় রাজনীতি, প্রশাসন, বিচার পরিচালনার জন্য ভাষাভিত্তিক রাজ্য গঠন আবশ্যিক ছিল। কিন্তু স্বাধীনতার পরে রাজ্য পুনর্গঠন ব্যাপারে নেতৃত্ব দ্বিধাগ্রস্ত ছিল, কারণ সাম্প্রদায়িক সংঘাত, অর্থনৈতিক সংকট যে ভয়াবহ পর্যায়ে ছিল, তাতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রচেষ্টা বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিতে পারে বলে নেতৃত্বের আশঙ্কা ছিল। তাই পণ্ডিত জওহরলাল নেহেরু নিরাপত্তা ও সংহতিকে অগ্রাধিকার দিয়েছিলেন। তবে তিনি এ ব্যাপারে 1947 সালে তথ্যানুসন্ধানের জন্য বিচারপতি SK দারের নেতৃত্বে ভাষাগত রাজ্য কমিশন গঠন করেন। 1948 ডিসেম্বরে রিপোর্টে কমিশন ভাষাভিত্তিক পুনর্গঠনকে রাষ্ট্রের ঐক্য ও প্রগতির পক্ষে ক্ষতিকারক বলে মত প্রকাশ করে। 1948 ডিসেম্বরে জাতীয় কংগ্রেস এই সংক্রান্ত একটি কমিটি গঠন করেন, যার সদস্য ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া, যাকে সংক্ষেপে JVP কমিটিও বলা হয়। এই কমিটিও ঐক্য, উন্নয়ন ও নিরাপত্তার কারণে রাজ্য পুনর্গঠনের বিরোধিতা করেছিল। কিন্তু 1952 সালে দক্ষিণ ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু হয়। 19 অক্টোবর তেলেগুভাষী গান্ধীবাদী নেতা পট্টি শ্রীরামালু মাদ্রাজের তেলেগুভাষী 11টি জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে অনশন শুরু করেন এবং 15 ডিসেম্বর তার মৃত্যু হলে তেলেগুভাষী জেলাগুলিতে আন্দোলন শুরু হয়। 18 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনে বাধ্য হয়। অচিরেই অন্যান্য অঞ্চলেও এই দাবি উঠতে থাকে। এই অবস্থায় রাজ্য পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করার উদ্দেশ্যে 1953 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর একটি কমিশন গঠিত হয়। এর সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফজল আলী এবং এর অন্য সদস্যরা ছিলেন KM পানিক্কর ও হৃদয়নাথ কচরু। 1955 এর
30শে সেপ্টেম্বর কমিশন রিপোর্ট জমা দেয়। সামান্য পরিবর্তন করে কমিশনের সুপারিশ অনুসারে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 পাস হয়। ভারতকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত হয়। মালাবার অঞ্চলের সঙ্গে ত্রিবাঙ্কুর কোচিন যুক্ত করে গঠিত হয় কেরালা রাজ্য। কুচ, সৌরাষ্ট্র ও হায়দ্রাবাদের মারাঠাভাষী অঞ্চল বোম্বাইয়ের সঙ্গে সংযুক্ত হয়। অচিরেই বোম্বাই রাজ্য পুনর্গঠনের দাবি ওঠে। 1960 খ্রিস্টাব্দে বোম্বাই দ্বিখণ্ডিত করে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয়। 1963 খ্রিস্টাব্দে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায়। 1966 সালে পাঞ্জাব দুভাগ করে গঠিত হয় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য। ইতিমধ্যে 1956 সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ফরাসি উপনিবেশ চন্দননগর, মাহে, কারিকল, পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয়। পর্তুগিজ উপনিবেশ গোয়া, দমন, দিউ 1961 সালে ভারতভুক্ত হয়। 1970 খ্রিস্টাব্দে কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশকে রাজ্যের মর্যাদা প্রদান করা হয়। ঠিক তার এক বছর পর 1971 খ্রিস্টাব্দে নর্থ ইস্ট এরিয়া অ্যাক্ট অনুসারে মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা রাজ্য গঠিত হয়। 1975 খ্রিস্টাব্দে সিকিম রাজ্যের মর্যাদা লাভ করে। 1986 খ্রিস্টাব্দে মিজোরাম ও অরুণাচল প্রদেশ গঠিত হয়। পরের বছর 1987 খ্রিস্টাব্দে গঠিত হয় গোয়া রাজ্য। 2000 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের একাংশ নিয়ে ছত্তিশগড়, উত্তরপ্রদেশের একাংশ নিয়ে উত্তরাখণ্ড এবং বিহারের একাংশ নিয়ে গঠিত হয় ঝাড়খণ্ড রাজ্য। 1914 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভাগ করে গঠিত হয় তেলেঙ্গানা রাজ্য। 1919 সালে জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুসারে জম্মু কাশ্মীরের যে এলাকা তাকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ গঠিত হয়। এইভাবে ভারতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বর্তমান রূপ লাভ করে। কবে কোন রাজ্য গঠিত হলো, কোন আইন অনুসারে গঠিত হলো, এই ব্যাপারে কিন্তু বহু কম্পিটিটিভ এক্সামেই প্রশ্ন আসে। সুতরাং এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার জন্য, সাধারণ জ্ঞানের জন্য তো অবশ্যই, কম্পিটিটিভ এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই রাখবো। তবে শেষ করার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এমন ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য, এবং ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।